হ্যালো বন্ধুরা, অনেক দিনের পরে একটা ভিডিও নিয়ে এলাম। এই এর তেল ট্যাঙ্কি এত তেলের জন্য এত আমাকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, মানে আমার অশান্তি লেগে গেছে। একটা মাঠে কাজ করতে গিয়ে 1-2 ঘন্টা না কাজ করতে করতে ফিল্টার জাম। 2টো সিজন গাড়ি চালিয়েছি, এই বর্ষা সিজন শুধু, কিন্তু সব ঠিক আছে মোটামুটি। কিন্তু তেলের ট্যাঙ্কিটা এমন করেছি যে আমি যে নোংরাটা সাফ পরিষ্কার করব, কিন্তু করতে পারছি না। এই যেভাবে সিস্টেমটা করেছে দেখুন বন্ধুরা, হাতটা সরাও। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, যে তেল যে পড়ছে, কিন্তু যেখানে তেল ঢোকানো হয় সেটা হচ্ছে এক সাইডে হলেও ঠিক আছে, কিন্তু এই যে যেই দিক দিয়ে তেলটা পড়ছে, যদি পুরো ঢালটা এই দিকে থাকতো তাহলে নোংরাটা পরিষ্কার করতে সুবিধা হতো, বা ওর সোজা তেল ঢালার যেই জায়গাটা ওর সোজা যদি থাকতো ওর ওপরে, তাহলে সাফা করার একটা ভালো পজিশন থাকতো। কিন্তু এমন জায়গায় করে দিয়েছে, সকাল থেকে আমার 2জন দাদা আর আমি মাঠে গাড়ি বেরোবে, তার জন্য সাফা করছি। কয়েকটা ফিল্ডে গিয়ে এত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, ছাঁকে নিয়ে পরিষ্কার করে দিচ্ছি, 1 ঘন্টা না চলতে চলতে আবার জাম। তার জন্য একটা টানা কাজ চলবে 10 দিনের মতো। সেই সমস্যায় যাতে না পড়তে হয়, 2 ভাই চিন্তা করলাম যে আজকে ট্যাঙ্কিটা পরিষ্কার করব। কিন্তু পরিষ্কার করতে এসে দেখছি প্রচুর সমস্যা। কোনো কিছু যে ভেতরে ঢুকিয়ে যে পরিষ্কার করব সে তো আর হচ্ছে না। একটা পাইপ ঢুকিয়ে করছি, মোটামুটি নোংরা বেরোতেই আছে। কিন্তু মেন হচ্ছে যে ওর যে দিক দিয়ে তেলটা বেরোচ্ছে ওই দিকে তো যাচ্ছে না পাইপটা, কোনো কিছু ঢোকানোরও সিস্টেম নেই। তার জন্য কি হচ্ছে, ঠিকমতো আর পরিষ্কার করতে পারছি না। তেল ঢাললে একটু নড়াচড়া করলে পাইপটা আবার বেরিয়ে এসছে। কিন্তু তো আমার মনে হচ্ছে যে ওটা তো পুরোপুরি পরিষ্কার করা যাচ্ছে না। এই যদি গাড়ি নিয়ে আমি বাইরে যাব, 1 ঘন্টা 2 ঘন্টা গাড়ি চলার পরে যদি গাড়িকে বন্ধ করে এভাবে খোলাখুলি করতে হয়, তাহলে আমি কাজটা করব কখন আর কিটা করব? এটা একটা বাজে সিস্টেম করেছে। ফিল্টার ছোট দিয়েছে, সেটা ঠিক আছে, গাড়িতে দেয় সেটা ঠিক আছে, কিন্তু পরিষ্কার করার জন্য যে আমি যে তেলটা পরিষ্কার করব, ওটা তো সুবিধাটা থাকতে হবে না। সেটা না দিয়ে সেটা একদম প্রচুর বাজে অবস্থা। 1-2 ঘন্টা গাড়ি চলার পরে সেই আবার নোংরা জাম হয়ে যাচ্ছে, গাড়ি বন্ধ করে 2 ঘন্টা খোলাখুলি বিভিন্ন রকমের কাজকর্ম করতে হচ্ছে। এটা একটা বড় সমস্যা, কি করব ভাবছি। আবার যদি একটু গাড়িটা বাইরে নিয়ে যাব, তার জন্য গাড়িটাকে রেডি করছি। আমার দাদা তো তেল ঢেলেই যাচ্ছে আর ঢালার নাম নেই, বন্ধ হওয়ার নাম নেই। প্রায় 10 লিটার মতো ডিজেলও নষ্ট করে ফেলেছি, 1000 টাকা শেষ। আমি বলছি যা ক্ষতি হচ্ছে হোক, কিন্তু জিনিসটাকে সাকসেসফুল করে নিয়ে যেতে হবে, কেননা টানা কাজ চলবে। সেই যে 2 ঘন্টা কাজ করার পরে যদি গাড়িটা বন্ধ করতে হয়, তখন মাথা খারাপ হয়ে যাবে। সেই জন্য যা টাইম যা খরচা হচ্ছে, তেল যা নষ্ট হচ্ছে, পুরো এই বড় ডাব্বা একদম শেষ করে ফেলেছি। খুব করুণ অবস্থার মধ্যে এই ব্যবসা নিয়ে পড়ে আছি বন্ধুরা। কিন্তু সাবস্ক্রাইব ঠিকমতো হচ্ছে না। এইরকম ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব, একটা লাইক দিতে তো হবেই, না দিলে শুধু ভিডিও দেখলে কি হবে? এই পর্যন্ত বন্ধুরা।